9 আগস্ট আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা, আর সেই আরজিকরে এখনো গণধর্ষণের প্রমাণ মেলেনি এমনটাই জানাচ্ছে সিবিআই এর আইনজীবী। গণধর্ষণ হয়েছে কিনা তদন্ত করছে সিবিআই। শিয়ালদা আদালতে জানালেন সিবিআই এর আইনজীবী। সন্দেহজনক ফোন নম্বর পাওয়ার দাবি সিবিআই এর। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়ের দিকে আমরা নজর রাখছি, আরজিকরে এখনো পর্যন্ত গণধর্ষণের প্রমাণ মেলেনি। গণধর্ষণ হয়েছে কিনা তদন্ত করছে সিবিআই। তবে শিয়ালদা আদালতে জানালেন সিবিআই এর আইনজীবী। সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্পিতা হাজরা রয়েছে, অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, কলকাতা পুলিশও তো এই দাবি করেছিল, আবার সিবিআই এর আইনজীবীও একই কথা বললো। দেখো, সিবিআই তরফ থেকে আজকে তার আইনজীবীরা তারা আজকে কিন্তু আবেদন করেন যে অভিজিৎ মণ্ডল অর্থাৎ ওসি টালা এবং সন্দীপ ঘোষকে 3 দিনের হেফাজতের জন্য প্রয়োজন। কেন? তার কারণ হচ্ছে যে সিডিআর, ডিভিআর বা টালা পিএস এর বা টালা থানার যে সিসি ক্যামেরার যে ফুটেজ, আরজিকরের যে ফুটেজ, সেই সমস্ত ফুটেজ দেখিয়ে তাদেরকে আরো জেরার প্রয়োজন। এবং এই দুজনের যে মোবাইল নাম্বার সেগুলো কিন্তু আদার্স মোবাইল নাম্বারের সঙ্গে এক্সচেঞ্জ হয়েছে, তাই তাদেরকে দরকার। কিন্তু এখানেই তারা উল্লেখ করেন যে এখনো পর্যন্ত তদন্তে ধর্ষণের প্রমাণে কিন্তু একজনেরই যে যোগ, সেই যোগই কিন্তু মিলেছে। কিন্তু এখনো অবধি গণধর্ষণের যে যোগ, সেই যোগ এখনো অবধি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ এই তদন্তের যে লেয়ার, এক একটা যে ধাপ, সেই ধাপ কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ নিশ্চিতভাবে সিবিআই এখনো কিন্তু বলতে পারছেন না যে গণধর্ষণ হয়েছে কিনা। সেই আবেদনই কিন্তু জানালেন আজকে সিবিআই এর আইনজীবী আদালতের কাছে। এবং সেক্ষেত্রে তারা বলছেন যে এই দুজনকে আরো জেরার প্রয়োজন, কারণ বেশ কিছু সন্দেহজনকদের আনাগোনা, এছাড়াও সিসি ক্যামেরার ফুটেজ, টালা থানার ঘটনার দিন এবং ঘটনার পরের দিনের তাদের যে আনাগোনা বা তাদের যে মুভমেন্ট, সেই সমস্ত বিষয় কিন্তু ডিভিআর এবং হার্ড ডিস্ক এবং সিডিআর, সেগুলো তারা খতিয়ে দেখার জন্য দুজনকে কিন্তু আরো 3 দিনের হেফাজতের জন্য তারা আবেদন করে। আর এখানেই কিন্তু উঠছে প্রশ্ন, বিচারক তখন প্রশ্ন তোলেন সিবিআই এর কাছে এবং সিবিআই এর আইনজীবীর কাছে যে তাহলে মূল যে মামলা খুন এবং ধর্ষণের ঘটনাতে এরা কি যুক্ত, নাকি প্রমাণ লোপাটের জন্য ষড়যন্ত্রে এরা যুক্ত? এরা কি খুন এবং ধর্ষণের ঘটনাতে আগেই ষড়যন্ত্র করেছিল, নাকি প্রমাণ সরানোর জন্য এই ষড়যন্ত্র করেছিল? সেক্ষেত্রে সিবিআই এর তদন্তকারী অফিসার, তিনি কিন্তু মহিলা সেই অফিসার সীমা পাঞ্জা, তিনি যেটা উত্তর দেন আদালতের কাছে জানান যে এটা এখনো ইনিশিয়াল স্টেজ, এক্ষেত্রে এখনো অবধি জেরা করা প্রয়োজন। এবং তদন্তের অগ্রগতির জন্য আমরা দেখেছি যে এই সন্দীপ এবং তার সঙ্গে এই অভিজিৎ মণ্ডল, তাদের যোগাযোগ ছিল এবং তারা 14 ঘন্টা পরে তারা কিন্তু সেখানে মামলা রুজু করে, অর্থাৎ তারা জিডি করে যেদিন দেহ উদ্ধার হয়। অর্থাৎ এখানেই কিন্তু গাফিলতির একটা তথ্য উঠে আসে। বারংবার বিচারক কিন্তু প্রশ্ন করতে থাকে সিবিআই এর আইওকে এবং সিবিআই এর আইনজীবীকে। সেখানে বলা হয় একাধিকবার কিন্তু এই প্রশ্নই কিন্তু তোলে সিবিআই এর তরফে, এবং সিবিআই কিন্তু সেক্ষেত্রে উত্তর দেয় যে এটা খুব ইনিশিয়াল স্টেজ, সেই কারণে সব দিক তারা খতিয়ে দেখছে এবং সেই কারণে দুজনকে কিন্তু হেফাজতের প্রয়োজন রয়েছে। কিন্তু প্রত্যক্ষভাবে যে যুক্ত কিনা খুন এবং খুন এবং ধর্ষণের ঘটনায়, সেই ব্যাপারে কিন্তু কোনো সদুত্তর দেয়নি। তখনই কিন্তু বিচারক বলেন যে তাহলে আপনারা কেন আলাদা কেন এফআইআর করলেন না? অর্থাৎ বিচারক আজকে সিবিআই এর তরফে কিন্তু বারবার আজকে প্রশ্ন চিহ্ন আজকে তুলে দিলেন যে খুন এবং ধর্ষণের ঘটনায় ওসি টালা এবং সন্দীপের কি আদৌ। আর যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, এটা শিয়ালদা আদালতের বাইরে। আপনাদের মনে করিয়ে দেব, সন্দীপ ঘোষকে দেখে চটি এবং চাটি দুটোই আপনাদের মনে করিয়ে দিচ্ছি। আবার সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে আজ যখন আদালতে পেশ করা হয় শিয়ালদা আদালতের বাইরে, ফের বিক্ষোভ। সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখাতে থাকেন শিয়ালদা আদালতের বাইরে। জুতো হাতে বিক্ষোভ এবং আগের দিনের ছবির পুনরাবৃত্তি, আজও জুতো হাতে বিক্ষোভ স্থানীয় এবং সাধারণ মানুষের।